কর আইনজীবী নিবন্ধন পরীক্ষা 2026-এর সার্কুলার কিন্তু অলরেডি প্রকাশিত হয়েছে। কারা এই পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন এবং এই পরীক্ষার সিলেবাস কি কি আইন আপনার এই পরীক্ষাতে পড়া লাগবে, এই বিষয়গুলো নিয়ে কিন্তু এই ভিডিওতে আপনাদেরকে একটা সংক্ষিপ্ত ধারণা দিব। প্রথমেই চলুন দেখি কারা কর আইনজীবী নিবন্ধন পরীক্ষা 2026-এ অংশগ্রহণ করতে পারবে, অথবা কোন ধরনের ডিগ্রি থাকলে আপনি এই পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে পারবেন, এই পরীক্ষার ফর্ম ফিল আপ করতে পারবেন। সর্বপ্রথম যে বিষয়টা নিয়ে বলবো সেটা হচ্ছে আইন বিষয়ে ডিগ্রি। আইন বিষয়ে ডিগ্রি থাকলে আর কোনো চিন্তা নাই, আপনি নিঃসন্দেহে কর আইনজীবী তালিকাভুক্ত পরীক্ষা 2026-এ অংশগ্রহণ করতে পারবেন। কিন্তু যার আইন বিষয়ে ডিগ্রি নাই সে পারবে কিনা? সেও পারবে যদি তার কর বিষয়ে ডিগ্রি থাকে। কিন্তু কারো যদি কর বিষয়ে ডিগ্রি না থাকে সে পারবে কিনা? হ্যাঁ, সেও পারবে যদি তার হিসাব বিজ্ঞান বিষয় সহ বাণিজ্যে ডিগ্রি থাকে। তার মানে হিসাব বিজ্ঞান থাকা লাগবে এবং আপনার বাণিজ্যে ডিগ্রি থাকা লাগবে, মার্কেটিং, ম্যানেজমেন্ট, ফিনান্স, এইগুলোতে ডিগ্রি থাকা লাগবে। আপনার এইগুলোর কোনোটাই নাই, তারপরও আপনি এই পরীক্ষায় অংশগ্রহণ করতে পারেন যদি আপনার উচ্চতর অডিটিং সহ ব্যাংকিং বিষয়ে কোনো ডিগ্রি থাকে। এছাড়াও পারবেন কিনা আরও অপশন কিন্তু আছে। ডিপ্লোমা ইন ট্যাক্সেশন সহ অন্য যে কোনো বিষয়ে ডিগ্রি থাকলেও কিন্তু আপনি এই কর আইনজীবী নিবন্ধন পরীক্ষা 2026-এ অংশগ্রহণ করতে পারবেন। তাই এই যে ডিগ্রিগুলো, এই ডিগ্রিগুলো থাকলে কিন্তু আপনি পরীক্ষাতে অংশগ্রহণ করতে পারতেছেন। এছাড়াও আরও একটা অপশন আছে কিন্তু, উচ্চতর অডিটিং, ব্যাংকিং ডিপ্লোমা সহ অন্য যে কোনো বিষয়ে ডিগ্রি। তার মানে আমি যেই ডিগ্রিগুলোর কথা বললাম, এই ডিগ্রিগুলো যদি আপনার থাকে তাহলে আপনি কর আইনজীবী হিসেবে কিন্তু পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন এবং পরীক্ষা দিয়ে কিন্তু আপনি কর আইনজীবী হয়ে যেতে পারবেন। এখন প্রশ্ন হচ্ছে যে এই পরীক্ষায় পাশ করতে গেলে আপনাকে কি কি আইন পড়তে হবে এবং কিভাবে আপনি পড়বেন সেটা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। তার আগে আমি আপনাদেরকে একটা মেসেজ দিতে চাচ্ছি, সেটা হচ্ছে যে যারা আপনারা কর আইনজীবী হতে চান তাদের জন্য কিন্তু আমরা বোনাফাইড ট্যাক্স অ্যান্ড ভ্যাট যে কনসালটেশন ফার্ম আছে সেটার পক্ষ থেকে একটা স্পেশাল অনলাইন কোর্সের আয়োজন করেছি, স্পেশাল অনলাইন কোর্স। এবং এই কোর্সে আমরা সর্বমোট 30টা মতো ক্লাস নিব এবং 30টা ক্লাসেরই রেকর্ডের ব্যবস্থা থাকবে। কোর্স ফি হচ্ছে 5,000 টাকা, কিন্তু আমরা কিন্তু একটা স্পেশাল ডিসকাউন্ট দিয়েছি, সেটা হচ্ছে যে 20শে মার্চের মধ্যে যদি আপনি ভর্তি হন তাহলে সেক্ষেত্রে আপনি 2,000 টাকা ডিসকাউন্ট পাবেন, অর্থাৎ 3,000 টাকা দিয়ে কিন্তু আপনি এই কোর্সটা করতে পারবেন। পাশাপাশি এই কোর্সের সাথে কিন্তু আমরা স্পেশাল একটা নোট কিন্তু আমরা ফ্রিতেই দিব এবং এই নোটটা পড়লে কিন্তু ইনশাল্লাহ আপনার পাশ করার একটা ভালো সম্ভাবনা কিন্তু থাকবে। তা চলুন আমরা একটু দেখি যে কোন কোন আইন আমাদেরকে পড়তে হবে। সব থেকে ইম্পর্টেন্ট যে আইনটা সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে আয়কর আইন 2023। এই আয়কর আইন 2023 এবং আয়কর বিধিমালা 1984, এখান থেকেই কিন্তু দেখা যাবে যে 50%-এর উপরে প্রশ্ন আসবে। তা আমি একটু তার আগে একটু বলে নিই যে আপনাদের পরীক্ষা টোটাল কত মার্কসের উপরে। আপনাদের কিন্তু একটা লিখিত পরীক্ষা হবে এবং একটা ভাইবা পরীক্ষা হবে। লিখিত পরীক্ষার মার্কস হচ্ছে 80 এবং ভাইবা পরীক্ষার মার্কস হচ্ছে 20, সর্বমোট হচ্ছে 100 মার্কের পরীক্ষা। লিখিত পরীক্ষায় যে 80 মার্ক, সেই 80 মার্কের মধ্যে আপনাকে 40 মার্ক পেতে হবে, তাহলে আপনি উত্তীর্ণ হয়েছেন বলে গণ্য হবে। এবং ভাইবা পরীক্ষাতে যে 20 মার্ক, সেই 20-এর মধ্যে আপনাকে 10 পেতে হবে, তাহলে আপনি উত্তীর্ণ হয়েছে বলে গণ্য হবেন। তার মানে 100 মার্কের মধ্যে আপনাকে 50 পেতে হবে, 50 পেলে আপনি কর আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হয়ে যাবেন। তা দেখেন, এই 100-র মধ্যে 50 মার্ক পেতে গেলে বা লিখিত 80 মার্কের মধ্যে 40 মার্ক পেতে গেলে আমাদেরকে যে আইনগুলো পড়তে হবে, তার মানে আমি সিলেবাসটা বলতে যাচ্ছি। আমি অলরেডি বললাম যে আয়কর আইন 2023 এবং আয়কর বিধিমালা 1984, এখান থেকেই কিন্তু 50%-এর উপরে প্রশ্ন আসবে। এর সাথে আপনাদেরকে আরো কি কি পড়তে হবে দেখেন, এর সাথে আপনাদেরকে আরো পড়তে হবে উৎসে কর বিধিমালা 2025, এডিআর বিধিমালা 2025, অর্থ আইন 2025,
দান কর আইনও পড়তে হবে। দান কর আইন 1990, এই আইনগুলো পড়ার পাশাপাশি আয়কর আইন ও বিধির বাস্তব প্রয়োগ, তার মানে কি অঙ্ক আসবে, একক ব্যক্তির কর নির্ণয়, কোম্পানির কর নির্ণয়, এই রিলেটেড কিন্তু একটা অঙ্ক আসবে এবং এই অঙ্ক কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। অঙ্কটা যদি আপনি ভালোভাবে পারেন তাহলে কিন্তু আপনার পাসটা কিন্তু অনেকটাই কিন্তু নিশ্চিত হয়ে যাবে ইনশাল্লাহ। তাই এই জন্য অঙ্কটা যদি আপনি ভালোভাবে করতে চান তাহলে কিন্তু আপনার জন্য এই কোর্সটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আমরা কিন্তু এই কোর্সে অঙ্কটা ভালো করে শেখাবো ইনশাল্লাহ। আচ্ছা, এরপরে আসি আমরা। দেখেন, আপনাকে কিন্তু হিসাব বিজ্ঞান থেকেও একটা অঙ্ক করা লাগবে এবং হিসাব বিজ্ঞান থেকে রেওয়া মিলের অঙ্ক আসে। আপনারা যদি বিগত সালের প্রশ্নগুলো অ্যানালাইসিস করেন তাহলে দেখবেন যে হিসাব বিজ্ঞান থেকে রেওয়া মিলের অঙ্ক আসে। আর নামমাত্র বাংলা ও ইংরেজি থেকে প্রশ্ন আসবে, মানে খুবই সামান্য। এবং বাংলা ও ইংরেজির জন্য আপনাকে আলাদা করে কোনো কিছু পড়তে হবে না। এই যে আমি যে আইনগুলোর কথা বললাম সেই আইনগুলোর থেকেই দেখা গেল যে আপনাকে বলবে যে বাংলাদেশের ট্যাক্স সমস্যা সমাধান করার জন্য আপনি একটা রচনা লিখুন, অথবা দেখা গেল যে আপনাকে একটা অনুবাদ লিখতে দিল। তার মানে খুবই সামান্য বাংলা এবং ইংরেজি থেকে প্রশ্ন আসে। দেখা গেল যে 5-5-10 মার্ক আপনার বাংলা এবং ইংরেজি থেকে আসবে এবং এই বাংলা এবং ইংরেজি থেকে যে প্রশ্ন আসবে এটা কিন্তু ট্যাক্স রিলেটেডই আসবে। তো সুতরাং এই বাংলা এবং ইংরেজির জন্য কিন্তু আলাদা করে কোনো প্রিপারেশন নেওয়ার দরকার নাই। তা আমরা যে কোর্সটা করাবো এই কোর্সটার মাধ্যমে কিন্তু আপনার স্বপ্ন পূরণ হওয়ার যথেষ্ট সুযোগ আছে ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে একটু বলি যে এই পরীক্ষাটা কিন্তু খুব বেশি কঠিন না। আমরা যদি অ্যাডভোকেটশিপ পরীক্ষার সাথে তুলনা করি বা আমরা যদি বার কাউন্সিল যে পরীক্ষা সেই পরীক্ষার সাথে তুলনা করি তাহলে সেই পরীক্ষার সাথে কম্পেয়ার করলে কর আইনজীবী নিবন্ধন পরীক্ষা এটা কিন্তু তুলনামূলক অনেক সহজ। তার কারণ কি? তার কারণ আপনারা যদি সর্বশেষ বছরের হিসাবটা মিলান তাহলেই বুঝতে পারবেন। সর্বশেষ 2025 সালে কর আইনজীবী নিবন্ধন পরীক্ষাতে, তার মানে কর আইনজীবী নিবন্ধন পরীক্ষা 2025-এ প্রায় 25,000 মতো পরীক্ষার্থী অংশগ্রহণ করেছিল। সেখান থেকে প্রায় 13,821 জন হচ্ছে আপনার লিখিত পরীক্ষায় পাশ করছে এবং এই 13,821 জন যে লিখিত পরীক্ষায় পাশ করছে এখান থেকে 12,830 জন সফলভাবে কর আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হয়েছে। তা আমি আজকের এই ভিডিওর কথাবার্তা আমি এখনই শেষ করে দিব। শেষ করার আগে আমি আপনাদেরকে আবারও আমাদের কোর্সটা সম্পর্কে আবারও জানাতে চাচ্ছি। বোনাফাইড ট্যাক্স এবং ভ্যাট কনসালটেশন ফার্মের পক্ষ থেকে আমরা যারা আপনারা কর আইনজীবী নিবন্ধন পরীক্ষা 2026-এ অংশগ্রহণ করতে চান তাদের জন্য স্পেশাল অনলাইন কোর্সের আয়োজন করেছি। সর্বমোট 30টা ক্লাস নেওয়া হবে। ক্লাসগুলো জুম মিটিংয়ের মাধ্যমে নেওয়া হবে এবং এই 30টা ক্লাসেরই কিন্তু রেকর্ডের ব্যবস্থা থাকবে। এই 30টা ক্লাসের কোর্সের সাথে একটা স্পেশাল নোট কিন্তু আপনারা পাবেন এবং আমি কিন্তু যে আইনগুলোর নাম বললাম সেই আইনগুলোর আলোকে কি কি প্রশ্ন আসতে পারে, কিভাবে প্রশ্ন আসতে পারে সেইভাবেই কিন্তু আমরা নোটটা তৈরি করেছি। তা এই নোটটা কিন্তু এই কোর্সের সাথে ফ্রিতেই আমরা দিচ্ছি। কিন্তু কেউ যদি আলাদা করে নোটটা কিনতে চান আপনারা কিন্তু আলাদা করে নোটটা কিনতে পারবেন। যারা আমাদের এই অনলাইন কোর্সে অংশগ্রহণ করতে চান তাদের জন্য কোর্স ফি হচ্ছে 5,000 টাকা, কিন্তু 2,000 টাকা ডিসকাউন্ট আছে। ঈদ উপলক্ষে আমরা 2,000 টাকা ডিসকাউন্ট দিচ্ছি। 20শে মার্চের মধ্যে যদি আপনারা আপনাদের ভর্তি কার্য সম্পন্ন করেন তাহলে সেক্ষেত্রে 2,000 টাকা ডিসকাউন্ট পাবেন, অর্থাৎ 3,000 টাকার বিনিময়ে আপনি এই আইটিপি যে এক্সাম সেটার আলোকে যে আমরা কোর্সটা করাবো এই কোর্সটা আপনি করতে পারতেছেন এবং আপনি কিন্তু 30টা ক্লাসের রেকর্ডও পাচ্ছেন। পাশাপাশি আপনি কিন্তু যে স্পেশাল নোট সেটাও কিন্তু এটার সাথে পাচ্ছেন। তা যারা আপনারা কর আইনজীবী হতে চান তাদের জন্য কিন্তু এই কোর্স, এবং আমি মনে করি যে এই কোর্সটা আপনাদের কর আইনজীবী হওয়ার পথে অনেক বেশি সহায়তা করবে, অনেক বেশি সাহায্য করবে ইনশাআল্লাহ। যারা এই কোর্সটা ভালোভাবে সম্পন্ন করবেন তারা কিন্তু ইনশাআল্লাহ আমি বিশ্বাস করি যে পাশ করবেন। এবং আমি তো বলেই দিলাম তুলনামূলক এই কর আইনজীবী তালিকাভুক্ত পরীক্ষা বার কাউন্সিল পরীক্ষা থেকে কিন্তু অনেক বেশি সহজ। তা যারা আপনারা এই কর আইনজীবী নিবন্ধন পরীক্ষা 2026-এ অংশগ্রহণ করতে চান
তারা অ্যাজ আর্লি অ্যাজ পসিবল আমাদের একাডেমির যে নাম্বার আছে সেই নাম্বারে ফোন দিয়ে যোগাযোগ করুন, রেজিস্ট্রেশন করে ফেলুন এবং পড়াশোনা শুরু করে দিন। ইনশাআল্লাহ আপনি সফল হবেন।